আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি মিষ্টির রেসিপি, যেটা আমি মাত্র ২ টো উপকরণ দিয়ে বানিয়েছি। হ্যাঁ ভিউয়ার্স, খুব সহজভাবে আজকের এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমি একটি বাটিতে ১/২ কাপ পানি নিলাম। এখানে আমি ২ টেবিল চামচ ভিনেগার দিব। চাইলে লেবুর রসও দেওয়া যাবে। এবার আমি একটি ডিপ হাঁড়িতে ১.৫ লিটার দুধ নিলাম। আপনারা চাইলে এখানে খাঁটি গরুর দুধ ব্যবহার করতে পারেন। আমি বাজারের কেনা আড়ং দুধগুলো ব্যবহার করছি। এবার আমি দুধটাকে ভালোভাবে জাল দিব। দুধটাকে আমি বেশি আঁচে জাল দিয়ে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত না দুধে ভালোভাবে বলক আসে। দুধটাতে যখন ভালোভাবে বলক আসবে তখন আমি চুলার জাল কমিয়ে দিয়ে এর মধ্যে আমি যে ভিনেগার মিশিয়ে রাখলাম সে পানিটা পুরোটা দিয়ে দিলাম। দেখুন ভিউয়ার্স, পানি দেওয়ার পর দুধের থেকে ছানাটা আলাদা হয়ে গেল। সবুজ সবুজ যে পানিটা দেখা যাচ্ছে তখনই বুঝতে হবে যে ছানাটা একদম পারফেক্ট হয়ে গেল। আর ছানা বেশিক্ষণ জাল দিলে মিষ্টি শক্ত হয়ে যায়। আমার চুলার জালটা আমি বন্ধ করে দিয়ে এবার আমি ছানাটাকে ছেঁকে নিলাম। একটা স্ট্রেনারে আমি একটা সুতির কাপড় দিয়ে ছানাটাকে ছেঁকে নিলাম। এবার আমি ছানাটাকে ভালোভাবে ধুয়ে নিব। অনেকে ছানার যে পানিটা সেটাকে রেখে দেয়। এটা অনেকে নাকি এটা দিয়ে ডাল রান্না করে। আমি ঠিক জানি না। আপনারা যদি জানেন আমাকে অবশ্যই বলবেন কিভাবে এই ছানার পানিটা দিয়ে ডাল রান্না করতে হয়। এবার ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আমি ছানাটাকে ভালোভাবে এক জায়গায় নিয়ে এসে হাত দিয়ে চিপে চিপে বাড়তি পানিগুলো ফেলে দিব। সব পানি ফেলে একদম শুকনা করা যাবে না। অল্প একটু পানি থাকলে সমস্যা নেই। যেহেতু এটা আমি সন্দেশ করব, এটাকে আমার পরে আবার কুক করতে হবে। এবার আমি একটি প্লেটে ছানাটাকে নিয়ে নিব। নিয়ে নেওয়ার পরে আমি এবার এটাকে ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করব। সন্দেশের এই ছানাটাকে খুব একটা বেশি মথে নেওয়ার প্রয়োজন নেই। অন্যান্য মিষ্টিতে সাধারণত ছানা যত বেশি মথে নেওয়া হয় তত বেশি মিষ্টিটা ভালো হয়। এটা আমি ১-২ বার একটু হাতের তালু দিয়ে ভালোভাবে ঘষে নিব। আ আলতো হাতে আমি ঘষছি, কারণ ছানার মধ্যে অনেকটা কিন্তু ঘি থাকে। বেশি ঘষলে কিন্তু এই ঘিগুলো বের হয়ে যায়। এ কারণে আমি ২-১ বার এটাকে ভালোভাবে মথে নেওয়ার পর এবার আমি ছানাটাকে রেখে দিব। এভাবে ডোয়ের মতো যখন হয়ে যাবে তখন আমি ছানাটাকে রেখে এবার অন্য একটি ফ্রাইং প্যানে আমি 1/2 লিটার যে দুধটা রেখে দিয়েছিলাম সে দুধটা দিয়ে দিলাম। এবার আমি দুধটাকে ভালোভাবে জাল দিব। ২ টো এলাচের আমি মুখ ছিঁড়ে রেখেছিলাম, সেই এলাচের বিচিগুলো আমি এখানে দিলাম। আপনাদের কাছে যদি এলাচের পাউডার থাকে তাহলে সেটা দিতে পারেন। এবার আমি এর মধ্যে ছানাটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব, যাতে ভিতরে কোনো রকমের দানা না থাকে। ভিউয়ার্স, মিষ্টি বানানোর এ পর্যায়ে অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে। না হলে কিন্তু তলানিতে আবার লেগে যেতে পারে। লেগে গেলে কিন্তু মিষ্টি খেতে গন্ধ লাগবে। অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে 1/4 কাপ চিনি দিলাম। আপনারা চাইলে চিনির পরিবর্তে কনডেন্স মিল্ক দিতে পারেন। কনডেন্স মিল্ক দিলে এই মিষ্টিটা খেতে আরও বেশি ভালো লাগে। এবার আমি এক নাগাড়ে এটাকে নাড়াচাড়া করছি। আমি এটা নাড়াচাড়া মানে বন্ধই করিনি। নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে দেখবেন এটার মধ্যে থেকে পানিটা শুকিয়ে আসছে। এরকম যখন পানি শুকিয়ে ঝরঝরে হয়ে আসবে তখনই আমি এটা নামিয়ে রাখবো। আমি আগে থেকে একটা প্লেটে নিচে কাগজ বিছিয়ে রেখেছিলাম, বেকিং পেপার। আপনারা চাইলে বেকিং পেপার ছাড়াও দিতে পারেন। এবার ভালোভাবে সমান করে আমি এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিব। আমি এটাকে ফ্রিজে রাখবো না, চাইলে আপনারা ফ্রিজে রাখতে পারেন। আমি নরমালি রেখেছি যাতে এটা নরমাল টেম্পারেচারে চলে আসে। এবার পছন্দ মতো শেপে কেটে আমি এর উপরে একটু পেস্তা বাদাম দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে। ভিউয়ার্স, এই মিষ্টিটা চাইলে আপনারা নরমাল ফ্রিজে প্রায় ৭ দিনের মতো রেখে দিতে পারেন। আমি ৬-৭ দিনের মতো রেখেছি। এর মধ্যে আলহামদুলিল্লাহ মিষ্টিটা খুব ভালো ছিল। আর আমার আজকের এই ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে তা
যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।